দেখুন ফটোশপের এই টুল বক্সের মধ্যে ৬ নম্বর টুলটির নাম ফ্রেম টুল। এই ফ্রেম টুল কিভাবে কাজ করে সেটা বোঝানোর জন্য দেখুন আমি দুটো ছবি ওপেন করে রেখেছি। একটা ছবি দেখতে পাচ্ছেন উডেনের ছবি আছে, আর একটা ছবি আমি আপনাদেরকে এই দেখুন দেখিয়ে দিলাম, এটা বাঘের ছবি আছে দেখুন। তো এই ছবিটাকে আমি এখানে নিয়ে যাব। তো কিভাবে নিয়ে আসতে হয়, তো নিয়ে আসার জন্য আমি মুভ টুলে ক্লিক রেখেছি। এবার ছবিটাকে ধরে জাস্ট ড্র্যাগ করে এভাবে এই ছবিটার উপরে এনে ছেড়ে দিলাম। দেখুন ছবিটা চলে এসছে। এবার আমার এখানে ছবি চলে এসছে, লেয়ারটা দেখুন, লেয়ার আছে ব্যাকগ্রাউন্ড লেয়ার যেটা উডেনের ছবি আছে, আর নেচারের যে বাঘের ছবি সেটা আছে লেয়ার 1। এবার আমি ফ্রেম টুলে ক্লিক করছি, দেখুন ফ্রেম টুলে ক্লিক করলাম। এই ফ্রেম টুলে ক্লিক করার পর উপরে অপশন বারে দেখুন দুটো টুল দেখতে পাচ্ছি, একটার নাম হচ্ছে রেক্টাঙ্গুলার ফ্রেম আর একটার নাম হলো এলিপ্টিক্যাল ফ্রেম। তো রেক্টাঙ্গুলার ফ্রেমে আমি এখন ক্লিক করেছি। এবার দেখুন এখানে ড্র্যাগ করে জাস্ট একবার টানলাম, একবার ফ্রেমের মধ্যে টানলাম। দেখুন যখনই আমি ফ্রেমটা টানলাম, এবার এই কাজটা কিভাবে করে দেখুন, আমাদের এই লেয়ারটা আছে এখন বর্তমানে, এই ছবিটাকে জাস্ট আমি ধরে নিয়ে যাব। তো মুভ টুলে ক্লিক আছে, এবার মুভ টুলে ক্লিক করার পর এই ছবিটাকে এই ফ্রেমটার মধ্যে নিয়ে যেয়ে রাখছি। দেখুন রাখলে কি হলো, আমার ফ্রেমটা দেখুন ছবিটা এত বড় আছে, এবার ফ্রেমটার মধ্যে যখনই আমি নিয়ে যেয়ে ছাড়ছি তখন কিন্তু আমার ছবিটা কিন্তু দেখুন কি হচ্ছে, এই হয়ে যাচ্ছে, ফ্রেমের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আমি যদি মনে করি ছবিটাকে একটু ছোট করব, কন্ট্রোল দেবে টি প্রেস করলাম, দিয়ে ছবিটাকে ছোটও করতে পারছি দেখুন। এবার নিয়ে যেয়ে এইভাবে বসিয়ে দিতে পারছি, এই দেখুন কত সুন্দরভাবে বসে যাচ্ছে। তা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ফ্রেম টুল কাজ করে। আবার আমি দেখাচ্ছি, এই ফ্রেম টুলে আবার ক্লিক করলাম, দিয়ে এলিপ্টিক্যাল ফ্রেম টুলে ক্লিক করলাম। এবার আমি গোলাকার ফ্রেমটায় ক্লিক করলাম, দেখুন এইভাবে টানলাম, একটা গোলাকার ফ্রেম আসলো। এবার এই ফ্রেমটার মধ্যে আমরা এই ছবিটার বাঘের ছবিটাকে অ্যাডজাস্ট করব। ধরুন এই ফ্রেমটাকে এত বড়ই রাখলাম, এবার বাঘের ছবিটা আমি অ্যাডজাস্ট করছি। তো বাঘের ছবি কোথায় আছে, এই ফ্রেমে আছে। তো আমরা মুভ টুলে ক্লিক করছি। এবার দেখুন এই ফ্রেমে ক্লিক করলাম, ফ্রেমের যে লেয়ারটা, এই লেয়ারে যে বাঘের ছবিটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম। এবার বাঘের ছবিটাকে আমি বাইরে ক্লিক করে যদি টেনে নিই, দেখুন ফ্রেম থেকে বেরিয়ে গেল। এখন আমি যদি এই ফ্রেমটার মধ্যে দেখুন এই এলিপ্টিক্যাল ফ্রেম মানে গোলাকার ফ্রেমের মধ্যে যদি এটা অ্যাডজাস্ট করি, দেখুন অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আমি কন্ট্রোল দেবে টি প্রেস করব, দিয়ে আমি যদি সাইজ বড় করি, সাইজ বড়ও করতে পারবো। এই দেখুন আমরা কিন্তু এভাবে কাজ করে থাকি। তো আশা করি আজকের এই ক্লাসটির মাধ্যমে আপনি শিখতে পেরে গেছেন যে ফ্রেম টুল নিয়ে আমরা কিভাবে কাজ করে থাকি।